শুভ সকাল দর্শক, দেশ বিদেশের যে যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন। সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাসর আহমেদ। দর্শকের মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকে এবং এগুলোর পর্যালোচনা করে থাকে। দেরি না করে চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতে থাকে সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে এক এক করে জানাবো। শুরুতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম জানাচ্ছি আপনাদেরকে। আমরা একটি ছবি দেখছি শুরুতেই দেশ রূপান্তর, যেটিকে ছাপিয়েছে একেবারে পুরো সবগুলো রাস্তা, ফ্লাইওভার থেকে শুরু করে সব সড়কে একেবারে অসহনীয় যেই যানজট শুরু হয়েছিল গতকালকে আমরা দেখেছিলাম, সেই অসহনীয় যানজটের একটি চিত্রই শুরুতেই তুলে ধরেছে দেশ রূপান্তর। আমরা গতকালকে দেখেছিলাম যে ছাত্র জনতার আন্দোলন থেকে বেশ কিছু আন্দোলন দাবি দেওয়া নিয়ে রাস্তায় বন্ধ করে যে আন্দোলন চলার কারণে সকাল থেকে একেবারে বিকেল পর্যন্ত যে দুর্বিষহ এক যানজট তৈরি হয়েছিল। অনেকেই বলছিলেন যে ঢাকা শহরে এমন যে আমার কখনো বিগত সময় দেখিনি, যেখানে 5 মিনিটের রাস্তা, কারো কারো সেই 5 মিনিটের রাস্তা পার হতে 2 ঘন্টারও বেশি সময় লেগেছে। আমরা সেটিও দেখেছি এবং একটি পর্যায়ে এমন অবস্থা হয়েছে যে আসলে গাড়ি আর নড়াচড়া করার অবস্থা নেই। এমনিতেই গতকালকে প্রচণ্ড গরম ছিল, ভ্যাপসা গরম, এর মধ্য দিয়ে এই যে তীব্র যানজট, সেই তীব্র যানজটের ফলে কিন্তু রাজধানীবাসী একটি চরম ভোগান্তিতে পড়েছিল। আমরা দেখেছিলাম যে এখন প্রতিনিয়ত এই যে দাবি দেওয়া নিয়ে রাস্তা বন্ধ করে দাবি দেওয়া আদায়ের ব্যাপারে যে সবার যে চেষ্টা, সব শ্রেণী পেশার মানুষের, সেটি আসলে জনজীবনকে এক ধরনের বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে। আমরা দেখছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই কিন্তু যাদের যে দাবি দেওয়াগুলো ছিল সব শ্রেণী পেশার মানুষেরই, বিশেষ করে পেশাজীবী মানুষদের থেকে শুরু করে ছাত্রদের থেকে শুরু করে সবাই কিন্তু আন্দোলন করে আসছিলেন। আমরা দেখছিলাম যে সচিবালয় ঘেরাও করে এবং একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মেহেদী হাসান বাড়ি ঘেরাও করে, কিন্তু বাসভবন ঘেরাও করে এই ধরনের আন্দোলনের দাবি দেওয়ার খবরাখবর কিন্তু কিছুদিন আগেও শুনেছিলেন। কিন্তু সম্প্রতি একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে সচিবালয় এবং একই সাথে প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে এর আশপাশে কোনো ধরনের সভা সমাবেশ এবং দাবি দেওয়া নিয়ে কিন্তু রাস্তায় মানুষ দাঁড়াতে পারবে না। কিন্তু আমরা দেখেছি যে আসলে সেখানে না দাঁড়ালেও শাহবাগ থেকে শুরু করে রাজধানীর যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে এবং যেসব প্রতিষ্ঠানগুলোর সামনে, আমরা গতকালকে দেখলাম তেজগাঁও পলিটেকনিকের সামনেই আসলে সেই সব ছাত্ররা প্রধান সড়ককে বন্ধ করে দিয়ে তাদের দাবি দেওয়া আদায় সরব হয়। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এখন দাবি দেওয়ার শহরে কিন্তু পরিণত হয়েছে রাজধানী ঢাকা এবং একই সাথে এর ফলে কিন্তু অনেক বিশেষজ্ঞ যারা রয়েছেন এগুলো কিন্তু উদ্বেগ প্রকাশ করছেন অনেকেই যে আসলে এই সরকারকে একেবারে এই মাত্র আমরা দেখলাম যে 1 মাস পূরণ হলো, সে 1 মাস পূরণ হওয়ার পরই সবার এত দাবি দেওয়া, বিগত 16 বছরে দাবি দেওয়া নিয়ে কেউ কোনো ধরনের কথা বলেনি, মুখ খুলতে সাহস পায়নি। এখন কেন এত দ্রুত সময়ের মধ্যেই সবাই সবার দাবি দেওয়া নিয়ে কথা বলছেন? অনেকেই এটির মধ্যে পেছনে কোনো চক্রান্ত রয়েছে কিনা সেটি নিয়ে নানান ধরনের কথা বলছেন। আবার অনেকেই বলছেন যে আসলে সরকারকে একটু সময় দেওয়া দরকার, তাদের অবস্থানগুলো বোঝা দরকার। আমরা দেখছিলাম যে নতুন করে যারা দায়িত্ব নিয়েছেন তারা কিন্তু একেবারেই রাজনীতির মাঠেও নতুন, রাজনীতি তাদের একেবারেই রাজনীতি ছিলই না। আমরা সেদিক থেকে কিন্তু দেখছিলাম যে এই যে দাবি দেওয়ার নিয়ে রাস্তা বন্ধ করে যাওয়ার ঘটনা, সেটি আসলে রাজধানীবাসীর ভোগান্তি কিন্তু চরম পর্যায়ে নিয়ে যাচ্ছে। আমরা এর পাশেই দেখছিলাম আরেকটি ভোগান্তির খবর বেড়েছে লোডশেডিং। পেছনে সামিট আদানি, সামিটে এলএনজি আর টার্মিনাল বন্ধে, দিনে 1200 মেগাওয়াট কম বিদ্যুৎ উৎপাদন, বকেয়ার কারণে আদানি কমিয়েছে সরবরাহ। পছন্দের কর্তাদের কাঁধে চড়ানোর মাসুল, শ্রমিক বিক্ষোভ চলছে, 80 কারখানা বন্ধ, নিরাপত্তা জোরদার, সাংবাদিক আইন শৃঙ্খলা বাহিনীর উপরই হামলা, রাজনৈতিক ইন্ধন থাকতে পারে ধারণা মালিকদের। ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ এর গুলিতে এবার কিশোর নিহত। দর্শক, আমরা দেখছিলাম যে চলতি সেপ্টেম্বর মাসেই প্রথম দিনই মৌলভীবাজার কুলাউড়ায় একজন শিক্ষার্থী, একজন ছাত্রীকে হত্যার যে ঘটনা, 13 বছরের কিশোরী স্বর্ণা দাস, সেই স্বর্ণা দাসের গুলিতে নিহত হয়ে বিএসএফের গুলিতে নিহত হয়েছিলেন। এর ফলে কিন্তু বাংলাদেশ কড়া প্রতিবাদ জানিয়েছিল দেশটির প্রতি, কিন্তু এরই মধ্য দিয়ে আবারও 13 বছরের একটি কিশোরকে কিন্তু বিএসএফ গুলি করে হত্যা করেছে। অর্থাৎ এই যে সীমান্তে হত্যাকাণ্ড, সেটি কিন্তু আসলে থামানোর জন্য, বন্ধ করবার জন্য আমরা দেখছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি দায়িত্বে ছিলেন, প্রথম যিনি উপদেষ্টার দায়িত্বে পেয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি কিন্তু কথা বলেছিলেন যা বাংলাদেশের এখন আর পিঠ ফিরিয়ে আসার আর সময় নেই, সেটি নিয়ে কিন্তু তিনি কথা বলেছিলেন। এবার আবার এখন যিনি দায়িত্বে রয়েছেন তিনিও কিন্তু বলেছিলেন যে আসলে কড়া ভাষায় তিনি জবাব দিয়েছিলেন। কিন্তু আবারও এরই মধ্য দিয়ে এই ধরনের ঘটনা আসলে ন্যাক্কারজনক ঘটনা এবং এই যে বিএসএফের যেই গুলি, সেই গুলিতে প্রাণ যাওয়ার ঘটনা কিন্তু নতুন কিছু নয়। কিন্তু সম্প্রতি এই 1 মাসের মধ্যেই আমরা দেখলাম যে 1 সপ্তাহের মধ্যেই প্রথম দিনে এসে মাসের শুরুতে এবং আজকে কিন্তু এই আরেকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যেটি আসলে বাংলাদেশের জন্য এবং দুই দেশের সম্পর্কের মধ্যে খুব বেশি ভালো বার্তা বয়ে আনছে না। আমরা দেখছি 1 অক্টোবর থেকে সুপার শপে পলিথিন নিষিদ্ধ। আড়িপেতে অধরা টাইগার আইটি, এনটিএমসির সহযোগী ছিল এই প্রতিষ্ঠান। প্রতিবেদনের 2য় পর্ব কাল। সাগররুনি হত্যাকাণ্ড এখন আক্ষেপ হয়ে আছে সেই 48 ঘণ্টা।
অবাধ্যদের দমনে কঠোর বিএনপি, চাঁদাবাজি, দখলদারি, নৌরাজ্যে লিপ্ত কিছু নেতাকর্মী, মঠবাড়িয়া উপজেলা বিএনপির বিরুদ্ধে 15 অভিযোগ। ছাত্র রাজনীতির নতুন ধারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল একাডেমিক এলাকায় নিষিদ্ধের পক্ষে মত। ছাত্র রাজনীতি ছাড়া অধিকার আদায় করা যাবে না, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। রয়েছে বাংলাদেশ প্রতিদিন, নতুন সংবিধান না সংশোধন, পুনর্লিখন সংস্কার নাকি সংশোধন, তা নিয়ে নানা প্রস্তাব আলোচনার সিদ্ধান্ত নেয়নি সরকার। পুরো সংবিধান বাদ দিয়ে নতুন করে সংবিধান রচনা করা সহজ নয়, দুরূহ এবং সময় সাপেক্ষ বিষয়। ডক্টর বদিউল আলম, সংবিধান সংশোধন প্রয়োজন, বাতিলের মধ্যে গেলে 10-20 বছর পরে তা আবারও বাতিল হবে। সংবিধানের সংশোধনের জন্য প্রয়োজন ভিন্ন মত, ধর্মের সবার অংশগ্রহণ। বিপু পরিবারের বিপুল লুটপাট, বিদ্যুৎ জ্বালানি খাতে সর্বনাশা পারিবারিক সিন্ডিকেট। স্থায়ী কমিটির বৈঠক, সব দলের সঙ্গে ঐক্যে গুরুত্বারোপ বিএনপির। রাজস্ব চুরিতে বেপরোয়া গার্মেন্টস মালিকরা। দুদক FBI, পাচার টাকা ফেরত নিয়ে আলোচনা। নজরুলের সম্পদের পাহাড়, লন্ডন, কানাডা, দুবাইয়ে বেসুমার টাকা পাচার। অজানা শত্রু মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকতে হবে। পলাতকদের পছন্দ যুক্তরাজ্য, ভারতে পালিয়ে যাওয়া 24 নেতা সেখানে, কেউ নেই, গেছেন যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যে। রয়েছে ইত্তেফাক, অশান্ত মিয়ানমার, দালাল চক্রের সহায়তায় ফের আসছে রোহিঙ্গারা। সরকার প্রধান লক্ষ্য আইন শৃঙ্খলা উন্নয়ন, ডক্টর ইউনূস, ভ্যাটিকান রাষ্ট্রদূতের সাক্ষাৎ। আশুলিয়ায় থামছে না শ্রমিক বিক্ষোভ, অপ্রীতিকর ঘটনা এড়াতে আশি কারখানায় ছুটি ঘোষণা। টঙ্গীতে সড়ক অবরোধ, কর্মবিরতি। জুলাই আগস্ট গণহত্যার সব তথ্য চেয়ে তদন্ত সংস্থার চিঠি। আমরা দর্শক দেখছিলাম যে আশুলিয়া এবং ওই যে এলাকাগুলো, বিশেষ করে সাভার, গাজীপুর এবং আশুলিয়াতে যেই শ্রমিকদের যে বিক্ষোভ শুরু হয়েছিল, সেই বিক্ষোভ কিন্তু আশুলিয়াতে এখনও পর্যন্ত রয়েছে। আমরা দেখেছি যে গতকালকেই কিন্তু বেশ কয়েকটি জায়গায় তাদের যে শিল্প প্রতিষ্ঠান সবগুলো খুলে দেওয়া হয়েছিল বিজেএমই এবং বিকেএমইর সিদ্ধান্ত অনুযায়ী। পরবর্তীতে যেটি হয়েছে সেটি হচ্ছে যে আধা বেলা পর কিন্তু সেসব প্রতিষ্ঠান আবার তারা বন্ধ করে দিতে বাধ্য হয়, এবং যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু তাদের যে দৈনিক ভাতা রয়েছে এবং টিফিনের ভাতা, এইসব বিষয় যেগুলো রয়েছে, সুযোগ সুবিধা, সেগুলো বৃদ্ধির দাবিতে তারা কিন্তু তাদের যে এই যে চলমান আন্দোলন সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং গতকালকে পর্যন্ত অব্যাহত ছিল। দেশে আমরা আরেকটি বিষয় দেখতে পেয়েছি, সেটি হচ্ছে এখন যে সময় হয়েছে যে আমরা দেখি যে গার্মেন্টসগুলো আসলে 5 তারিখ থেকে 15 তারিখের মধ্যে তাদের বেতন ভাতাগুলো, তাদের যে শ্রমিকদের প্রাপ্য মজুরি রয়েছে সেগুলো কিন্তু দিয়ে দেন, কিন্তু এই যে চলমান যে পরিস্থিতি রয়েছে সেখানে কিন্তু অনেকে বেতন ভাতাও ঠিকমতো পাচ্ছে না। ফলে এখন যারা আন্দোলনে এতদিন ছিল না তারাও কিন্তু এই সময় মতো বেতন ভাতা না পাওয়ার কারণে তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। ফলে এইটি আসলে কোন দিকে মোড় নেয় সেটি কিন্তু এখন দেখবার অপেক্ষা। এর নিচের দিকে আমরা দেখছি আধিপত্য নিয়ে বড়াই গ্রামে বিএনপির 2 গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধ 10 জন আহত, 40 বাড়ি, দোকান, যানবাহনে ভাঙচুর, অগ্নিসংযোগ। FBI-এর সঙ্গে সমঝোতা সড়কে যাচ্ছে দুদক। পাচারকৃত অর্থ ফেরত আনতে বৈঠক। বিতর্কের আগে জনপ্রিয়তায় সামনে সমানে সমান কমলা, ট্রাম্প জিতলে নির্বাচন কর্মকর্তাদের শাস্তি দেওয়া হবে, ট্রাম্প। টঙ্গীতে র্যাবের গাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএনপি নেতা। সিলেটে স্বেচ্ছাসেবক লীগের 2 নেতাকে কুপিয়ে জখম, হাত ও পায়ের রক্তকর্তন। রয়েছে যুগান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে শ্রমিক অসন্তোষ বন্ধ 119 কারখানা, ষড়যন্ত্রের ফাঁদে পোশাক শিল্পের ভবিষ্যৎ। কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যানজটের স্থবির রাজধানীর সীমাহীন দুর্ভোগ। বিপু সিন্ডিকেটের আরেক গডফাদার তিতাস এমডি হারুন অবশেষে অপসারিত। ভারত সবসময় প্রভুত্বের রাজনীতি করছে, মির্জা ফখরুল। এরপর নিচের দিকে দেখি প্রশিক্ষণের নামে বেপরোয়া লুটপাট শেয়ার বাজারে। একান্ত সাক্ষাৎকারে রুহুল কবির রিজভী, সংস্কার নির্বাচন যেন প্রলম্বিত না হয়। আওয়ামী লীগ এখন চলছে বিএনপির নামে ভোল পালছে মোশাররফ, সাভারে চাঁদাবাজির ডন। মোশাররফ হোসেন, ফুটপাত দখলে বেপরোয়া, প্রতিদিন আয় 5 লাখ টাকা। আমাদের ভাগ্যের আর উন্নয়ন হলো না, ভুক্তভোগী ব্যবসায়ী, কোনো চাঁদাবাজি চলবে না, ব্যবস্থা নিচ্ছে ডিআইজি। রয়েছে কালের কণ্ঠ, টাকা পাচারের স্বর্গ বাংলাদেশ। দুদক চাইলে সম্পদ পুনরুদ্ধারে সহযোগিতা করবে FBI, অর্থ ফেরত আনা অসম্ভব নয়। পুলক সিন্ডিকেটে দুর্নীতির অভয়ারণ্য, তথ্য প্রযুক্তি বিভাগ দিবসের নামে হাতিয়ে নেওয়া হয় 350 কোটি টাকা। বাজেট বাস্তবায়নে সিন্ডিকেটের ছিল সাগর চুরি। রংপুর আবু সাইদ হত্যায় অভিযুক্ত 2 পুলিশ গ্রেফতার। ডিআইজি মুজাম্মেলের টিরা দখলে নিয়েছে স্থানীয়রা। এই জমির কিছু ব্যক্তি পর্যায়ে কেনা এবং কিছু খাস জমি রয়েছে বলে স্থানীয়দের ভাষ্য। অধ্যাদেশ জারি, বাতিল হলো বঙ্গবন্ধু পরিবারের বিশেষ নিরাপত্তা আইন। মির্জা ফখরুল, প্রতিবেশীদের সঙ্গে প্রভুসুলভ আচরণ করে ভারত। 6 দফা দাবিতে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ। পৃথক দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ করে আরও কয়েকটি সংগঠন। ঢাকায় বিভিন্ন সড়কে দিনভর তীব্র যানজটে ভোগান্তি। জামায়াত সেক্রেটারি জেনারেল, লাশ পোড়ানোর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায়।
হঠাৎ শিল্পাঞ্চলে অস্থিরতার নেপথ্যে কি আসলে 90 কারখানা ছুটি, টঙ্গীতে শ্রমিক বিক্ষোভ, আগামী মৌসুমে কার্যাদেশ নিয়ে শঙ্কা, উস্কানির অভিযোগ, ছাত্রলীগ নেতা গ্রেফতার। রয়েছে জনকণ্ঠ, ঢাকাকে বাসযোগ্য করতে একাধিক মহাপরিকল্পনা, কার্যকর হয়নি একটিও, সর্বশেষ ড্যাব বাতিলের দাবি বিভিন্ন মহলের। অভ্যুত্থানে শহীদদের সম্মান জানানো হবে 14 সেপ্টেম্বর, উপদেষ্টা নাহিদ। 5 লাখ কোটি টাকা ফিরিয়ে আনতে দুদকের কাজ শুরু, এফবিআই টিমের সঙ্গে বৈঠক। আশুলিয়ায় 79 পোশাক কারখানা ছুটি। রাজধানীবাসীর ভোগান্তি, কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধের তীব্র যানজট। ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে কিশোর নিহত, ভারতের সঙ্গে সুসম্পর্ক বড় বাধা, সীমান্ত হত্যা, সমন্বয়কদের নিরাপত্তা প্রধানের নির্দেশ। ছাত্র জনতার আন্দোলনে 631 জন নিহত, আহত 19,000। রাষ্ট্রপতির সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ। পুঁজিবাজারের সালমান ওয়াস আলমের অনিয়ম খুঁজছে তদন্ত কমিটি, জেলেদের জালে ধরা পড়ছে ইলিশ। কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের গুরুত্বপূর্ণ বিতর্ক আজ। রয়েছে সময় আলো। রাখাইনে আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনীর মধ্যে তীব্র যুদ্ধ চলছে, সীমান্তে হিমশিম অবস্থা। আনার হত্যাকাণ্ডের নাটকীয় তদন্ত, ডিএনএ আলামত নিয়ে পরিবারের কেন অনীহা, ডিএনএ আলামত দিতে পরিবারের কেন অনীহা। কলকাতা পুলিশ চার্জশিট দিলেও থমকে আছে ঢাকার তদন্ত, 2 দফায় তদন্ত কর্মকর্তা পরিবর্তন হলে তেমন অগ্রগতি নেই, গুরুত্বপূর্ণ মামলার পর হয়নি সুপারভাইজিং কমিটি। বিএসএফের গুলিতে প্রাণ গেল কিশোর জয়ন্তের, বাবাসহ গুলিবিদ্ধ 2। সেই নাসিমের অবৈধ সম্পদ খুঁজে দুদক। জুলাই গণ অভ্যুত্থান শহীদদের 14 সেপ্টেম্বর সম্মান জানাবে সরকার। তেজগাঁও কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, সড়কের নিয়ম মানে না কেউ। ভোগান্তির আরও একটি দিন ছিল সোমবার। ভোটারদের ভাবনা কেমন হবে, ট্রাম্প কমলার আজকের বিতর্ক। বিএসএফের সীমান্তে হত্যা, ভারতকে কড়া প্রতিবাদ জানাবে বাংলাদেশ। গার্মেন্টস অস্থিরতা আবার বাড়ল, 3 কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট। রংপুর আবু সাইদ হত্যায় অভিযুক্ত 2 পুলিশ গ্রেফতার। রয়েছে প্রথম আলো। এত বিদ্যুৎ কেন্দ্র তবু লোডশেডিং, জ্বালানি সংকট, জ্বালানি সরবরাহ নিশ্চিত না করেই বিদ্যুৎ কেন্দ্র করেছে আওয়ামী লীগ। গ্যাসের সরবরাহ কমেছে, বিদ্যুৎ কম দিচ্ছে আদানি। কারিগরি শিক্ষার্থীদের আন্দোলন, রাস্তায় 6 ঘন্টা অবরোধ, ভোগান্তি। বেশিরভাগ কারখানা চালু, তো শ্রমিক বিক্ষোভে বন্ধ 90টি। সংস্কার না হওয়া পর্যন্ত এই সরকারকে সময় দিতে হবে, সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। বৈষম্য আন্দোলনের ছররাগুলিতে 2 চোখের দৃষ্টি হারিয়েছেন তারা। গুলিতে চোখ নষ্ট 401 জনের। প্রেসিডেন্ট হয়ে যুক্তরাষ্ট্র রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন। একেবারে শেষ যে পত্রিকাটি আমার হাতে রয়েছে, ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার যেটি সংবাদ শিরোনাম করছে সেটি আপনাদেরকে জানাচ্ছি দর্শক। Country must be back in business without delay. Banker, factory owner and telco CEO suggest a way forward for the economy as they join a roundtable organized by Daily Star. Heads off to grassroots women torch bearers. নিচের দিকে আমরা দেখছি 39 more DCs likely to be withdrawn within a day or two. New one may be appointed a day after withdrawal. 25 districts get new DCs. আমরা দর্শক দেখছিলাম যে আসলে ডিসিদেরকে পরিবর্তন করা হয়েছিল, আর 39 জন ডিসিকে পরিবর্তন করে সেখানে কিন্তু নতুন করে আবার ডিসি নিয়োগ দেওয়া হবে। আমরা সেই সময় সংবাদ দেখছিলাম। পাওয়ার আউটেজেস অন দ্য রাইজ এগেইন। দর্শক আমরা দেখছিলাম যে আসলে সম্প্রতি যে লোডশেডিং বেড়ে যাওয়ার ঘটনা, সেটি নিয়ে কিন্তু জনমনে আরেক ধরনের উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই বলছেন যে আসলে বাংলাদেশে এত পরিমাণ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, তাহলে বিদ্যুতের এত আসলে ঘাটতি কেন থাকবে। সেটি হচ্ছে যে আসলে দেখলাম যে একটি সংবাদ কিন্তু করা হয়েছে, সেখানে হচ্ছে যে আওয়ামী লীগ সরকার বিগত সময়ে আসলে তারা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে, কিন্তু সেটি আসলে কীভাবে চলবে, জ্বালানি আসলে কী হবে, সেটি আসলে কীভাবে নিশ্চিত করা হবে, সেটি নিয়ে কিন্তু আমরা খুব বেশি উদ্যোগ নিয়ে দেখি। দর্শক আজকে আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে জানালাম। এর মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো ছিল, এর মধ্যে একটি সংবাদ, সেটি হচ্ছে যে আবার কিন্তু নতুন করে বাংলাদেশের রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটছে। আমরা দেখছিলাম যে এমনিতেই রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ চরম পর্যায়ের বিপাকে রয়েছে, এর মধ্য দিয়ে আবার নতুন করে এই রোহিঙ্গা সংকট কিন্তু বাংলাদেশে যেভাবে ঢুকছে, সেটা আমরা ইতিমধ্যে 9,000 রোহিঙ্গা ঢুকে গেছে, প্রায় 1.5 অর্থাৎ প্রায় 50,000 কিন্তু ইতিমধ্যে বিভিন্ন সীমান্ত দিয়ে ঢুকবার জন্য চেষ্টা করছেন। ইতিমধ্যে আমরা দেখছি যে মায়ানমারের অভ্যন্তরে যেই আসলে গোলাগুলির যেই ঘটনা, সেটি কিন্তু প্রতিনিয়ত এখন বাংলাদেশের কিছুদিন আগেও শোনা যাচ্ছিল, এখন সেখানে কিন্তু যুদ্ধ চলছে। ফলে এই যে রোহিঙ্গাদের যে অনুপ্রবেশ, সেটি অনুপ্রবেশ ঠেকাতে কিন্তু হিমশিম খাচ্ছে বিজিবি সহ অন্যান্য যেসব বাহিনী রয়েছে, তারা কিন্তু
কিন্তু হিমশিম খাচ্ছে। দর্শক, আমরা আরেকটি সংবাদ দেখছিলাম যে আসলে এই যে দুর্নীতির খবরগুলো এখন প্রায় প্রতিদিনই প্রাধান্য পেয়ে থাকে, সেই দুর্নীতির খবরগুলো আমরা দেখছিলাম। এবং একই সাথে আরেকটি সংবাদ আজকে সবগুলো পত্রিকায় করেছে, সেটি হচ্ছে যে সেপ্টেম্বরের প্রথম দিনেই সীমান্তে যেই গুলি করে হত্যা ঘটনা, সেই এরপরেই আবার গতকালকে কিন্তু আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন, 13 বছরের এক কিশোর, অর্থাৎ দুইজনই আসলে অপ্রাপ্তবয়স্ক দুজন শিশু মারা গেলেন গতকালকেও। আমরা গত 1 সেপ্টেম্বরের প্রথম দিন যেটি দেখা গেল এবং গতকালকে একই ঘটনা, এবং এই ঘটনা কিন্তু এই কিশোরের বাবা সহ আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে আমরা দেখছি যে ভারতের সাথে একটি দোটানা কিন্তু চলছিল, তার মধ্যে নতুন করে আবার এই যে বিএসএফের গুলিতে হত্যার ঘটনা, সেটি আসলে কোন দিকে মোড় নেয় সেটি একটি দেখবার বিষয়, এবং বাংলাদেশ কী অবস্থান নেয় সেটিও কিন্তু একটি বিষয়। ইতিমধ্যে আমরা দেখছিলাম যে গত কয়েকদিন ধরে রাজনাথ সিংয়ের একটি বক্তব্য নিয়ে বাংলাদেশ, চীন সহ অনেক দেশেই আসলে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। তিনি কিন্তু সে দেশের সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন। আসলে কী বিষয়ে কোন দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন সেটি কিন্তু এখনও যদি স্পষ্ট নয়, তবুও এটি বাংলাদেশের জন্য কিন্তু একটি সতর্কবার্তা অনেকেই বলছেন। আমরা দেখছিলাম যে এই ধরনের ঘটনা কিন্তু প্রতিনিয়ত ঘটার ফলে কিন্তু দু দেশের সম্পর্কের মধ্যে টানাপোড়েন হতে পারে। দর্শক, আমরা দেখছিলাম আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে এই যে একটি পরিসংখ্যান কিন্তু প্রকাশ করা হয়েছে যে বৈশ্যবিরোধী ছাত্র আন্দোলনের যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেখানে কতজন মারা গিয়েছিল, কতজন আহত হয়েছিল। আমরা মৃত্যুর খবর কিন্তু শুনেছি অনেকেই যে 650-এর কাছাকাছি মারা গিয়েছেন, কিন্তু কতজন আহত হয়েছিল সেটি আসলে সুনিশ্চিত করে বলা যায়নি। প্রায় আমরা দেখেছিলাম যে গতকালকে কিন্তু এটি প্রকাশ করা হয়েছে, প্রায় 19,000-এর মতো মানুষ কিন্তু আহত হয়েছে এই ঘটনায়। 401 জনের মানুষ যারা চোখ হারিয়েছে, যারা আসলে দৃষ্টি হারিয়ে ফেলেছেন একেবারে, এবং এই 19,000-এর মধ্যে অনেকেই যারা রয়েছেন যারা এখন আসলে এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকা এবং তাদের জন্য একটি কষ্টসাধ্য হয়ে গেছে। অনেকের পা কেটে ফেলা হয়েছে, অনেকের 2 চোখের আলো চলে গিয়েছে, অনেকের মাথার মধ্যে বুলেট আটকে আছে, অনেকের শরীরের পাঁজরের মধ্যে বুলেট আটকে আছে। এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যেই কিন্তু এইসব মানুষের বেঁচে থাকতে হবে। এই মানুষগুলো আসলে বাকি জীবন আমরা যখনই দেখেছি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, সেসব খবরগুলোতে কিন্তু এইসব মানুষের পরিবারগুলো বলেছেন যে আসলে তারা যাতে করে আবার তাদের কর্মস্থল যাতে নিশ্চিত করা হয়, সরকার যাতে তাদের দেখভাল করেন, এবং একই সাথে যারা নিহত হয়েছেন তাদের প্রতিও যাতে সরকার পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয় সেটি কিন্তু তারা চাচ্ছিলেন। আমরা দেখছিলাম যে 14 তারিখে সেপ্টেম্বর মাসের 14 তারিখে তাদেরকে নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এবং সেখানে নিশ্চয়ই তাদেরকে নিয়ে কোনো ধরনের ঘোষণা আসবে, সেটি আসলে এইসব মানুষের অপেক্ষা। দর্শক, এবারে শেষ মুহূর্তে চলে এসেছি দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।